আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই যে পাত্রের ছবি স্যার, স্যার এসো ভেতরে এসো। স্যার সতীনাথ বাবু মানে অপর্ণা ম্যাডামের বাবা এসেছেন, আপনার সঙ্গে দেখা করতে চান। সতীনাথ বাবু হঠাৎ উনি কোথায়? এই তো বাইরে আছেন। নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো। ঠিক আছে স্যার। নমস্কার। বলুন। আমি বোধহয় এইভাবে এসে আপনাকে একটু বিব্রত করে ফেললাম। না না, বিব্রত কিছু করেনি। আগে বলুন, চা না কফি? না না, কিছু লাগছে। তুমি একটু জল নিয়ে এসো তো। বসুন আগে, বসুন বসুন বসুন। আরে আপনি স্যার মানে আপনার না, আমি বিব্রত হইনি, আমার কাজ একটু আজকে হালকাই আছে। বলুন। আপনি স্যার, আমি এখানে এলে এমন করেন না, মানে নিজেকে খুব কেউ কেটা বলে মনে হয়। না না, একদম এসব ভাববেন না। আপনি নিশ্চয়ই এখানে এসেছেন কিছু বলবার জন্য। হ্যাঁ স্যার, মানে অনেকদিন ধরেই একটা ব্যাপার নিয়ে আপনার সাথে একটু আলোচনা করব ভাবছিলাম, মানে কিভাবে বলবো সেটা বুঝতে পারছিলাম না স্যার। আপনি নির্দ্বিধায় বলুন সতীনাথ বাবু। আমি আসলে অপুর বিয়ের ব্যাপারে আপনার সাথে কথা বলতে এসেছি স্যার। মেয়ের বিয়ে মা বাবার বড় দায়, অনেক বড় দায়িত্ব, অনেক বড় সিদ্ধান্ত স্যার। দেখুন, অপুর বিয়ের ব্যাপারে এর আগেও যে কথা হয়নি তা নয়, কিন্তু স্যার যতবারই বিয়ে নিয়ে কথা হয় না, তখনই মনে হয় বাবা মেয়েটা কত বড় হয়ে গেল। আমি বোধহয় একটু বেশি কথা বলছি স্যার, মানে আপনার কাছে বলা যায়, মানে আপনি এমন একজন মানুষ না, আপনার কাছে মন খুলে সব কথা বলা যায়। আসলে স্যার, যে মুহূর্তে মনে হয়েছিল যে আমাদের জীবনটা একেবারে ভেসে যাবে, ঠিক সেই সময় ভগবান আপনাকে আমাদের কাছে পাঠিয়েছেন স্যার। আরে না না, কি বলছেন আপনি? আমি জানি এই কথা শুনলে আপনি বিব্রত হন, আমি মন থেকে বলছি, আমি এটা বিশ্বাস করি। আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ স্যার। তুমি দেখো ঠাকুর, সবকিছু যেন ভালোই ভালোই হয়। আর্য স্যার যেন বাবার কথায় এই বিয়েতে রাজি হয়ে যায়, নিজের মনের কথাও আর লুকিয়ে না রাখে। হে ভগবান, এটা কি হলো? এটা বলো কি করে পরিটা? আমি যাই বলি না সেটা অনেক কম বলা হবে স্যার। আপনি আমাদের জন্য যা করেছেন সেই ঋণ তো আমি সারা জীবনও শোধ করতে পারবো না স্যার। না, আপনি কেন এইভাবে বলছেন? প্লিজ এসব বলবেন না। আমি আপনাকে ধন্যবাদ জানাতে আসিনি স্যার, কোনো ধন্যবাদই যে যথেষ্ট নয়, শুধু শেষবারের মতো আপনার কাছে একটা আর্জি নিয়ে এসেছি স্যার। আচ্ছা সতীনাথ বাবু, এইভাবে কেন বলছেন? মানে একটা সাহায্য চাই স্যার। হ্যাঁ, আপনি বলুন, আমার সাধ্য মতো আমি পাশে দাঁড়ানোর চেষ্টা করব। আমি আসলে অপুর বিয়ের জন্য মনে মনে পাত্র স্থির করে ফেলেছি স্যার। আচ্ছা, আপনি একটু ভেবে চিন্তে বলছেন তো? হ্যাঁ, মানে ভেবে একদম মনস্থির করেই একরকম আপনার কাছে এসেছি স্যার। না, আমার মনে হচ্ছে একটু তাড়াহুড়ো হয়ে যাচ্ছে, একটু আপনি সময় নিতেই পারেন। না না, মানে এবারে অপুর মা আর আমার মত একই, মানে আমাদের দুজনেরই পাত্র খুব পছন্দ হয়েছে, তাই আর দেরি করতে চাই না স্যার। ও এই যে পাত্রের ছবি স্যার। আমাদের অপুর সাথে নীলকে ভালো মানাবে, তাই না স্যার? কিঙ্কর স্যার, আপনি? অপর্ণা, তোমার সাথে আমার কিছু কথা আছে।
কি কিছু হয়েছে স্যার? মানে কোনো সমস্যা হয়েছে কি? একটু মাথা ঠান্ডা রেখে কথাগুলো শুনতে হবে, একটু বুঝতে হবে। আমি তোমার থেকে একটা ফেভার চাইতে এসেছি। দেখো, আশা করি তুমি আন্দাজ করতে পারছো যে আমি কথাটা এ স্যারকে নিয়ে বলছি। আপনি নিজে এসেছেন যখন এখানে কথা বলতে, তখন বিষয়টা জরুরি সেটা বুঝতে পারছি। হ্যাঁ, আসলে কথাগুলো ফোনে বলার মতো নয়। আপনি আমায় বলুন স্যার, কি বলতে এসছেন? আমি সিংহরা ইন্ডাস্ট্রিজের হয়ে অর্ডার দিই। আজকে একজন বন্ধু হিসেবে আমি তোমার থেকে সাহায্য চাইতে এসেছি। আপনি খুলে না বললে আমি কিছুই বুঝতে পারবো না স্যার, আপনি একটু খুলে বলুন প্লিজ। অপর্ণা, আমি আর্যর কে তোমার কি মনে হয়? বন্ধু, যে সবসময় ছায়ার মতন আর্য স্যারের সঙ্গে থাকে। রক্ষক। আর্য আমাকে ওর রক্ষক বলে। বডিগার্ড নয় কিন্তু, রক্ষক। ওর গায়ে যাতে একটা বিপদের আঁচও না লাগে, ওকে সবসময় রক্ষা করা আমার কর্তব্য, আমার দায়িত্ব। আমি এতগুলো বছর ধরে আর্য সিংহ রায় নামের এই দুর্গটাকে একটা কাঁটা তার দিয়ে জড়িয়ে রেখেছিলাম, কিন্তু অপর্ণা আজকে ওই দুর্গে ফাটল ধরেছে, চির ধরেছে। আর আমার ভয়, ওই ফাটল যদি একবার বড় হয়, ওখান দিয়ে যে কোনো সময় বিপদ ঠুকে সোজা আর্যর কাছাকাছি চলে আসবে, আর আমি সেই ঝুঁকিটা নিতে পারবো না। আপনি ঠিক কি বলতে চাইছেন স্যার? একটু পরিষ্কার করে বলুন না, তাহলে একটু বুঝতে সুবিধা হয়। তুমি বুদ্ধিমতী, আমি জানি তুমি সবটাই বুঝবে, সেটা আমার বিশ্বাস। দেখো তো, এটা দেখে তোমার কি মনে পড়ছে? আমি জানি এই দিনটা খুব মেমোরেবল তোমার কাছে। তোমরা খুব ভালো সময় কাটিয়েছিলে। কিন্তু এই ছবিটা আপনার কাছে এলো কি করে? মানে অপর্ণা, একটা কথা বলো তো, সেদিনকে ক্যাফে থেকে তোমাকে হঠাৎ করে আর্য বাইরে বার করে কেন নিয়ে গেল, সেটা কি তুমি একটু আন্দাজ করতে পারছো? আমি জানি না অপর্ণা, সেদিনকে তোমার না আর্যর কার ভাগ্য এত ভালো ছিল, কিন্তু সেই ভাগ্যের জোরেই একটা মারাত্মক বিপদ থেকে তোমরা রক্ষা পেয়েছো সেদিনকে। তা না হলে আজকে আর্য বেঁচে থাকতো না। আর্য একজন রিনাউন্ড বিজনেসম্যান। ওর যেমন অনেক ফলোয়ার্স রয়েছে, সেরকম অনেক শত্রু রয়েছে, যাদের মেইন মোটিভ আর্যর সর্বনাশ করা। তাদের অনেকে সামনে আসে না, লুকিয়ে থাকে, সুযোগ খোঁজে পিছন থেকে আর্যর ক্ষতি করা। এক সেকেন্ড, আবার ফ্র্যাকশন অফ আ সেকেন্ড যদি দেরি হতো, পরদিন সকালে নিউজ পেপারে একটা হেডলাইন বেরোতো, বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট আর্য সিংহ রায় আর তার এমপ্লয়ি অপর্ণা বসুকে দেখা গেছে একটা ক্যাফেতে, যেখানে কিছুক্ষণ পরে একটা দুর্ঘটনা ঘটে।